হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো উইকেন্ড শুরু হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে শুক্রবার, আর আমরা যাচ্ছি কেরিতে। কেরিতে আমাদের এক ফ্রেন্ড আছে, ওদের বাড়িতেই থাকবো। আগেও গিয়েছিলাম, কিন্তু এবার গিয়ে কেরির যেখানে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো খুব ভালো করে ঘুরবো, সেই জন্যে সেই প্ল্যান করে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর বিনিকে দেখো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, এখন ভালো করে ঘুমটা দিয়ে নিচ্ছে। আর আমরা স্লাইগো হয়ে যাচ্ছি। তো স্লাইগো হয়ে গেলেই এই পাহাড়টা প্রথমেই সামনে পড়ে, এত সুন্দর লাগে। এই পাহাড়টার কাছে যেদিনকে গেছিলাম সেদিনকে আমি একটা ভ্লগ করেছিলাম, সেটাও শেয়ার করেছি। দেখো যত কাছাকাছি আসছি তত পাহাড়টা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই পাহাড়টার নাম হচ্ছে বেন বালবেন। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মতো ডিস্টেন্সে এসেছি। আর আজকে না প্রচণ্ড জ্যাম আছে, সেই জন্য একটু লেট হচ্ছে। মানে 5 ঘন্টাটা হয়তো 6 ঘন্টা হয়ে যাবে, কারণ রাস্তায় 2-1 বার দাঁড়াতে হবে। আর এই উইকেন্ডে মানে আজকে থেকেই ওয়েদারটা খুবই ভালো আছে। আর এই উইকেন্ডে ওয়েদারটা ভালো থাকবে। আর সোমবারে যেহেতু ব্যাঙ্ক হলিডে, পুরো একটা লং উইকেন্ড পাওয়া গেছে, তো সেই জন্যই সেইভাবেই প্ল্যান করা হয়েছে। আর এদিকে দেখো প্লেনটা ল্যান্ড করছে, কারণ কাছেই একটা এয়ারপোর্ট, গলওয়ে এয়ারপোর্ট, সেই জন্য যাওয়ার পথেই আমরা এই প্লেনটাকে দেখতে পেলাম। বিনি তো দেখে খুব খুশি। করো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, বন্ধ করে দাও, ওর বন্ধ করে। চশমা পরে বসে বসে কালার করছে, দেখতে পাচ্ছিস চোখে? আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমাদের আর একটা ফ্রেন্ড, তাদেরও আর কি এরকমই প্ল্যান আছে এই উইকেন্ডে ঘোরার। তারা ওই একই জায়গায় যাচ্ছে কেরিতে, কিন্তু ওরা থাকবে ওদের কোনো এক রিলেটিভের বাড়িতে। তো রাস্তায় এই এক জায়গায় মিট করেছিলাম, এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করলাম। আমরা বেরিয়েছিলাম বিকেল 4টের সময়। একটু আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু অভিজিতের যেহেতু অফিস থেকে আসতে দেরি হয়েছিল, তো সেই জন্য 4টে বেজে গেছিলো। আর এখন মোটামুটি 9:30টার দিকে সানসেট হয়। তো দেখতে পাচ্ছ সানসেটটা পুরো আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর আজকে যেহেতু আকাশটা পুরো পরিষ্কার, সারাদিন খুবই ভালো ওয়েদার ছিল, তো আজকে সানসেটটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমি জানলার অপোজিটে বসেছিলাম বলে ঠিক করে এদিকটায় ভিডিও করতে পারছিলাম না। আর এখানে উইকেন্ড প্লাস ভালো ওয়েদার, মানে এটা পাওয়া খুবই আর কি দুষ্কর ব্যাপার। তো পেলে সেটা কেউ ছাড়ে না, চেষ্টা করে সেই দিনটা ঘুরতে যাওয়ার। মানে এখানে ওয়েদারের ইচ্ছা অনুযায়ী আমাদের ঘুরতে হয়, আমাদের ইচ্ছা অনুযায়ী ঘুরতে পারি, কিন্তু বৃষ্টি হলে, হাওয়া হলে বাইরে সেই জিনিসটা এনজয় করা যায় না, এত ঠান্ডা হয়ে যায়। তো এখন এই সামারেই মেনলি ঘোরার সময়, কিন্তু এই উইকেন্ডটা একদম ওয়েদারও ভালো থাকবে, প্লাস লং উইকেন্ড, তো কোনোভাবেই ছাড়া যাবে না। আর বিনি এখনও জানে না কোথায় যাচ্ছে, ওকে বলা হয়েছে আমরা কোথাও একটা যাচ্ছি, সারপ্রাইজ দেব। তো সেই জন্য বারবার জিজ্ঞাসা করছে, ও তো প্রচণ্ড এক্সাইটেড। আর যাওয়ার পথে এই এত সুন্দর সানসেট দেখে একটু টায়ার্ড হয়ে যে চোখটা বন্ধ করব সেটাও করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন দেখেই যায়। দরজা দিয়ে দাও। ম্যাচিং হয়ে গেছে তো। বাবারে বাবা, আমাদের পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি একটু বাইরে বেরিয়েছিলাম। আর আজকেও ওয়েদারটা যেটা বললাম যে উইকেন্ডে খুবই ভালো থাকবে, তো ভাবলাম একটু বাইরের দিকটা একটুখানি হেঁটে আসি। এত সুন্দর লাগে ওয়েদার ভালো থাকলে, যে বাড়ির সামনেটায় যদি একটু হাঁটা যায় সেটাও ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আজকে আমাদের বাইরে বেরোনোর প্ল্যান আছে, তো আমরা লাঞ্চ করে তারপরে আমরা সবাই মিলে বেরোবো ঘুরতে।
আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম গরম গরম দুধ চা, এরকম চা না হলে ঠিক ব্যাপারটা জমে না। সবাই মিলে যখন এক জায়গায় হওয়া গেছে, তো অনিন্দিতা করছে দুধ চা করছে। আর কি চা করছে? এটা কি চা করছিস বল? ইন্ডিয়ান মশলা টি। বেশি করবো না ওর পরে। দেখি কি রেখেছে, দেখাও। বাহ, হচ্ছে না এটা, এটাকে হাওয়া দিতে হবে। ফু দাও, জোরে ফু দাও তো দেখি। কারণ ভালো করে ধরি আগে। না, ফু দাও জোরে। হচ্ছে না। অহির এই কিচেন সেটটা বিনির খুব পছন্দের। আর এই কিচেন সেটটা সত্যি ভীষণ সুইট, আমারও খুব ভালো লাগে। এই যে কেকটা আবার পিস পিস করে কাটা যায়, কি সুন্দর। সব কিছু আছে এখানে কিচেনে, যে যা যা আর কি থাকে। এটা হচ্ছে মাইক্রো ওভেন, আর এটা মনে হয় ওভেন, আর এদিকে আছে কিচেন ক্যাবিনেট, সব কিছুই আর কি। ছোটো ছোটো করে বড়দের জিনিসও রাখা যায়। খুবই সুইট একটা কিচেন সেট। আর বিনি আসলেই এটাকে ছাড়ে না। ওটা ওঠে শুক্তো করবে, শুক্তো দারুণ শুক্তো বানায়। খাও তো? হ্যাঁ, সবজির ও খুব ভালো। আচ্ছা, সবাইকে বলছিল ও খুব ভালো শুক্তো করে। আচ্ছা, ছেলে ভালো শুক্তো করে। আমাকে বেশি দিবি না, আমাকে একদম কম। হাফই হয়েছে। ওই যে ওকে বলেছে একদম কম। একদম কম, বাস 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 বাস। হ্যাঁ, আমাদেরও কম কম করে দাও। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। যখন বুবু হয়েছে লাগিয়ে দাও। লাগিয়েছে? ভেরি গুড। বিনির বালিশটা সব জায়গায় থাকবেই। দাঁড়া, কষ্ট করে এখানে মাছের আঁশ ছাড়িয়ে রান্না করতে হয়, লোকে ভগে দেখুক। লেখাই আছে রাঁধুনি। ও রাঁধুনি আবার এত বুড়ো করে নিতে নাহলে। ওরে বাবা, দুজনে মিলে জাম্পিং করছে। আস্তে আস্তে, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। খেলতে গেলে একটু একটু লাগে। ওঠো, উঠে দাঁড়াও, জাম্পিং করো, ঠিক হয়ে যাবে। জাম্পিং, ওরে বাবা, কত উঁচুতে, কত উঁচুতে। দুজন স্লো। আর এদিকে লাঞ্চের মেনুতে রয়েছে শুক্তোর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রাঁধুনি ফোড়নের যে গন্ধটা, এই গন্ধটাতেই এত সুন্দর লাগে। আর চিরঞ্জিতদা খুবই ভালো শুক্তো রান্না করে। আস্তে আস্তে, এই যে আমি ভিডিও করছি। আস্তে 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 আস্তে। হ্যাঁ, কি বাবা, ওরকম শুজ চাও? আচ্ছা, তুমি অহি দিদির সাথে খেলো। যাও, অহি দিদির ওই বাইকটা নিয়ে এসো। যাও যাও যাও, এখানে চলো। অহি দিদি হয়ে গেছে তো এখন, এবার এটা খুলে ফেলো। আর এদিকে লাঞ্চ রেডি, তো খিদেও পেয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমাদের বেরোতেও হবে। আর ব্লগটাও এখানে শেষ করছি। কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।